লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে এখনো কিছু ভণ্ডের দল সরল প্রাণ মুসলমানের সামনে পাওগুলাকে এইভাবে মেলে দেয় সেজদা দেওয়ার জন্য। এই ভণ্ড এবং ভণ্ডদের আস্তানা গুড়িয়ে দেওয়ার প্রতিহত করার প্রয়োজন আছে না নাই? লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে এখনো কিছু ভণ্ডের দল সরল প্রাণ মুসলমানের সামনে পাওগুলাকে এইভাবে মেলে দেয় সেজদা দেওয়ার জন্য। এদেরকে ফায়ার স্কোয়াডে দিয়ে দেওয়া দরকার। এত লক্ষ লক্ষ উলামায়ে কেরামের সামনে পাওগুলাকে এইভাবে মেলে ধরে সেজদা দেওয়ার জন্য এই ভণ্ডের দল, অথচ এগুলা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয় কিন্তু দেখার কেউ না। এই ভণ্ড এবং ভণ্ডদের আস্তানা গুড়িয়ে দেওয়ার প্রতিহত করার প্রয়োজন আছে না নাই? ইবাদত হবে একমাত্র কার? নম্বর 2, ইস্তিআনাত, অর্থাৎ সাহায্য প্রার্থনা। সাহায্য প্রার্থনা আল্লাহ পাক বলেন, তুই আগে বল ইয়াকা, আয় আল্লাহ তোমারই নিকট, আর কারো কাছে নয়, তোমারই কাছে। পরে বল নাস্তাইনু, সাহায্য প্রার্থনা করব, সাহায্য চাইব শুধু তোমার কাছে, অন্য কারো কাছে নয়। বাবার মাজারে যাইয়া অথবা জিন্দা বাবার পায়ে যাইয়া আমারে একটা সন্তান দাও, এই কথা আমি জীবনেও বলবো না। কথা বুঝাইতে পারছি? তবে এখানে একটা কথা যদি খোলাসা না করি আপনাদের মধ্যে একটু বিভ্রান্তি হইতে পারে। একটু 2 মিনিট একটু খোলাসা করে দিই। ভ্যান গাড়িওয়ালা একটা ভ্যান গাড়ির মধ্যে সিমেন্ট বোঝাই করছে 20 ব্যাগ। কয় ব্যাগ? তাহলে যদি 20 ব্যাগ সিমেন্ট বোঝাই করে তো একটা সিমেন্টের বস্তা কয় কেজি? হ্যাঁ, তাহলে 20 ব্যাগে কত কেজি হইল? 1000 কেজি। কত কেজি? 1000 কেজি। এখন 1000 কেজি ওজনের মাল ভ্যানে বোঝাই করিয়া একজন মানুষের জন্য টানা খুব সহজ, খুব কষ্ট না? এখন সমতল রাস্তায় তো কোন রকম টাইমছে, একটু সামনে গেছে পরে আপনি খাড়া ব্রিজ একটা পড়ছে। এখন কোন রকমে এই ভদ্রলোক ভ্যানওয়ালা এই ব্রিজের উপরে আর ভ্যান টানি উঠাইতে পারে? 2, 4, 5 বার 7 বার চেষ্টা করার পরে যখন পারে না, তখন ভ্যান গাড়িটারে ব্যাগ দিয়া রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। মানুষ আসা যাওয়া করতেছে, দেখতেছে, কেউ কিছু জিজ্ঞাসাও করে না, কাউকে কিছু বলেও না। 1 ঘন্টা আগে প্রায় একজন মানুষ সেখান দিয়ে গেছে বাজারে, আবার 1 ঘন্টা পরে বাজার থেকে রিটার্ন যাইতেছে বাড়িতে। যাওয়ার সময়ও দেখলো, আসার সময়ও দেখলো। যাওয়ার সময় কিছু বলে নাই, আসার সময় কয় ভাই আপনারা যাওয়ার সময়ও দেখলাম এই সিমেন্ট বোঝাই করা ভ্যান গাড়ি লইয়া এখানে দাঁড়ায় রয়েছেন, আবার আসার সময়ও দেখতেছি দাঁড়ায় রয়েছেন, ব্যাপারটা কি? যাবেন কোথায়? ভ্যান গাড়িওয়ালা কয় ভাই আমি 5-7 বার 10 বার চেষ্টা করে দেখছি এই ভ্যান গাড়িটা টানি আমি ব্রিজের উপরে উঠাইতে পারি। ওই ভদ্রলোক পথিকে কয় আপনি বোকা মানুষ, আপনি একা টানি উঠাইতে পারেন না, এই রাস্তায় এত মানুষ যাইতেছে, একজনের কাছে একটু সাহায্য চাইলেই তো পারেন যে ভাই হেল্প মি, আমাকে একটু সাহায্য করেন। অথবা 2 জন কাছে একটু হেল্প চাইতে পারেন। 1 জন 2 জনের পিছন দিক দিয়ে একটু ঠেলা দিলে আর আপনি সামনের দিক দিয়ে টান দিলে তাহলে তো গাড়িটা ব্রিজে উঠে। এখন ভ্যান গাড়িওয়ালায় কয় হুজুর এই বেঈমানি কেমনে করতাম? এই একটু আগে ফজরের নামাজটা পড়ছি, এখন ফজরের নামাজের মধ্যে তো বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমারই ইবাদত করব আর কারো ইবাদত করব না, তোমার কাছেই সাহায্য চাইব আর কারো কাছে সাহায্য চাইব না। এখন যদি আমি অন্য লোকের কাছে ভ্যান গাড়ি ঠেলার জন্য সাহায্য চাই তাহলে তো এটা আল্লাহর সাথে বেঈমানি করা।
কথা বুঝছেন না বুঝেন নাই? এই জন্য শরীয়ত বুঝতে হবে এবং শরীয়ত বুঝার জন্য এলেম লাগে। দরবেশি করা, সুফিসাবগিরি করা, একটু একটু আমল করা, সেটা এক জিনিস, এলেম আরেক জিনিস। এলেম আরেক জিনিস। এলেম এটা আল্লাহর দেওয়া এক নিয়ামত, এটা চাপাবাজির জিনিস নয়। চাপাবাজি দিয়ে এলেম হয় না, এলেম আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। আপনাদের কাছে বাহ্যিক দৃষ্টিতে এই ব্যানওয়ালার যুক্তিটা ভালো মনে হয়েছে না? যুক্তিযুক্ত মনে হয়েছে না? আসলে না, তার বুঝটা ভুল, তার বুঝটা ভুল। আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো আর কারো কাছে সাহায্য চাইবো না, এটা কোন কাজে? কাজ দুই রকম আছে। কাজ করকম দুই রকম। কিছু কিছু কাজ আছে আল্লাহর জন্য নির্দিষ্ট, বান্দায় পারে না, বান্দায় পারে না। আর কিছু কিছু কাজ আছে বান্দার জন্য নির্দিষ্ট, আল্লাহ করে না, আল্লাহ করে না। আমাকে আপনারা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক বিয়ে শাদী করেনি, সন্তান সন্ততি জন্ম দেয়নি, মানুষে করেনি, মানুষে দেয়নি। এই কাজটা মানুষের জন্য নির্দিষ্ট না? জি। আচ্ছা, এই হায়াত দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, এই কাজগুলা আল্লাহর জন্য নির্দিষ্ট, এগুলা মানুষে পারে না, মানুষে। আমি আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দিছি, যে অঙ্গীকার দিছি, হে আল্লাহ আমি তোমার কাছেই সাহায্য চাইবো, অন্যের কাছে চাইবো না, সেগুলা কোন কাজের সাহায্য? যেই কাজগুলা আল্লাহর জন্য নির্দিষ্ট। ব্যানগাড়ি ঠেলা এটা আল্লাহর জন্য নির্দিষ্ট কাজ না, এটা মানুষের কাজ। অতএব মানুষের কাছে সাহায্য চাইলে এখানে বেঈমানি হওয়ার কিছু না। ব্যানগাড়িওয়ালা বোকা, এলেম নাই, এই জন্য 2 ঘন্টা ধরে দাঁড়াইয়া আছে, কারো কাছে সাহায্য চায়। কথা বুঝছেন না বুঝেন নাই? আমরা যে আপনাদেরকে মাজারে যাইয়া সাহায্য চাইতে নিষেধ করি, আমরা যে আপনাদেরকে ভণ্ড পীরের কদমে যাইয়া সাহায্য চাইতে নিষেধ করি, কোন কাজের জন্য? যেই কাজ আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট, মাখলুক করতে পারে না। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে 2টা ভূমিকা। 1 নম্বর ভূমিকা আল্লাহ পাকের প্রশংসা করলাম, 2 নম্বর ভূমিকা আল্লাহ পাকের সাথে একটা চুক্তি সম্পাদন করলাম। এখন আল্লাহ বলে, বান্দা তুই এবার আমার কাছে দরখাস্ত কর। কি দরখাস্ত করবি সেটাও আমার থেকে শিখি নে। তুই বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার সরল সোজা পথটা দেখাও। আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার সেই সোজা পথের পথিক বানাও। কথা বুঝছেন না বুঝেন না? এই শুনেন, MBBS যারা পড়ে, এরা প্রথমে বইয়ের মধ্যে রোগের বিবরণ আর কোন রোগের কি মেডিসিন সেই বিবরণ প্রথমে বইতে পড়ে। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি কেমনে জানেন? আমি DLMF করা, এটার এই বিষয়ে আমার কিছু নলেজ আছে।